এক কথায় অসাম 2006 এর মডেল 11তে রেজিস্ট্রেশন সানরুফ মনরুফ এবং এটা হলো এক্স নোহা এস। আচ্ছা মানে সবথেকে হাই প্যাকেজ। হ্যাঁ বর্তমানের এসআই, বর্তমানে এসআই আর এটা হচ্ছে আগের এসআই। নোমান ভাই সর্বপ্রথম আমি ইঞ্জিনটা দেখাবো, ইঞ্জিনটা দেখলে বুঝতে পারবেন গাড়িটা কতটুকু ফ্রেশ ভাইয়া। আসেন মানে জাস্ট অবাক হয়ে যাবেন যে ভাই ঘর মতো ভাইয়া। মানে আপনি নিজে চিন্তা করেন 2006 মডেলের গাড়ির মানে এক্স নোয়া বা এক্স নো এস আর কি, মানে এত ফ্রেশ আসলে কিভাবে সম্ভব? মানে এটা আসলে বাস্তবে যদি আপনি এটা না দেখতে আসেন আমার মনে হয় বিলিভ করতে পারবেন না। অবশ্য ভিডিও তো মোটামুটি বোঝা যাচ্ছে, ভিডিও তো ভালো বোঝা যাচ্ছে। মানে এই যে 2006 মডেলের গাড়ি মানে কিভাবে সম্ভব? মানে একমাত্র মালিক শৌখিন, না হলে তো ভাইয়া তো ভালো রাখা আসলে সম্ভব না, কোনোভাবে সম্ভব ছিল না। মানে ইঞ্জিন দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। ভাই বনাটের নিচে দেখেন, মানে এটা মনে হবে যে 2018 মডেল 17 মডেলের কোনো গাড়ি দেখাচ্ছি। মানে জিনিসটা এরকমই দেখেন, মানে জাস্ট অসাধারণ গাড়ি। কেউ যদি 10-12 এক্স নোয়া নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন আমি বলবো ওইটা না নিয়ে এইটা নেন, কারণ ওইটাতে যা আছে এটাতে বরং বেশি আছে, মডেল কম হইতে পারে কিন্তু ওইটা থেকে ভালো আছে, কন্ডিশন ভালো আছে। আচ্ছা সো এটা হচ্ছে ভাইয়া হেডলাইট তো অবভিয়াসলি অরিজিনাল 6 এর মডেল 11তে রেজিস্ট্রেশন। পেপারস এর কি অবস্থা রিপন ভাই? ভাইয়া পেপারস রানিং আছে। আচ্ছা কালারটা কি এটা অরিজিনাল না টাচ আপ বা কোনো কিছু? ভাইয়া আমার হাতে প্রথম টাচ আপ হইছে, আমি যখন আনছি অরিজিনাল কালার ছিল। কালার হইছিল আপনার এই যে বনাট এবং ছাদ বাদে ঘুরায়া টাচ আপ হইছে, টাচ আপ করছেন মানে ছাদটা হয় নাই বনাটটা হয় নাই। আচ্ছা আচ্ছা, এই আপনার মাঠগার্ড সামনে পিছনে বাম্পার দরজা টাচ আপ হইছে। আচ্ছা সো এটা হচ্ছে টোটাল টাচ আপ হইছে আর বাকি সবই হচ্ছে অরিজিনাল। ঢাকা মেট্রো চ 15-11 শিশুটি হচ্ছে নাম্বার দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গাড়ি। সো আমরা একটু গাড়ির টোটাল আউটলুকটাকে দেখাই তারপর আমরা ভিতরে দেখাই। এবং এই যে এগুলো দেখেন গ্রাফিক্স দেখেন এগুলো কতটা ভালো, মানে জাস্ট অসাধারণ। বডি কিট আছে ভাই না? জি ভাইয়া। আচ্ছা নোহা এসআই তে যেমন বডি কিট থাকে এটা তো বডি কিট আপনার বডি কিট আছে দেখতে পাচ্ছেন। এবং বর্তমানে কোনো রঙের কাজ নেই, ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল। এটা হচ্ছে মানে এই শেপের এসআই আর কি। আচ্ছা আচ্ছা, যেমন এই যে এস এক্স নো এস এটা, আর বর্তমান এসআই আসছে, এটা হলো পুরানো বলা যায়। তো এটা হচ্ছে ব্যাক ক্যামেরা আপনারা পাচ্ছেন। এবং আমি একটু দেখাই গাড়িটা, মানে এক কথায় অসাধারণ। আমি তো 2006 মডেলের গাড়ি প্রচুর ভিডিও করছি, আজ থেকে ধরুন 2019-20-এ তো রেগুলার এই ধরনের গাড়ি আমি অ্যাড বানাইছি। তখন যে কন্ডিশনের গাড়িগুলো পাইতাম সেম ওই টাইপের কন্ডিশন এখন। তো অবভিয়াসলি কিন্তু বর্তমান 6 মডেল গাড়ি কিনতে গেলে আমার মনে হয় না এইরকম হাতে গোনা 2-1টা আপনি পাবেন। তো যারা আসলে এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান এই গাড়ি মিস করেন না। মোহন ভাই আসেন এদিকে। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক কথাই ভাই মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ। আপনি চিন্তা করে দেখেন 2006 মডেল 11তে রেজিস্ট্রেশনের গাড়ির প্যাডটা কি রকম ফ্রেশ, মানে এটা তো ভিডিওতেই বোঝা যাচ্ছে। এটা তো আর আসলে আমরা মিথ্যা কথা বলতেছি না, বা মিথ্যা কথা বললে আপনারা ধরে ফেলবেন, কারণ হচ্ছে যে দেখলে বোঝা যায়, দেখলে বোঝা যায়, কারণ এটা তো আমরা এডিট করি না। ভাই এই যে সিটটা দেখেন, আর এই যে দেখেন এটা হলো সিট, অরিজিনাল সিট। মানে চিন্তা করেন দেখেন, মানে একটা গাড়ি এত আগের মডেল, মানে সিটের কন্ডিশন এত ভালো কিভাবে সম্ভব, জাস্ট অসাধারণ। হ্যাঁ এখানে তো বেশি বসা হয়, হ্যাঁ এখানে বেশি। আর এই হচ্ছে আপনার স্টিয়ারিং। আসলে এই ভিডিওটা আমরা যদি আলোতে করতে পারতাম রোদের মধ্যে তখন জিনিসটা আসলে মানুষ আরো ভালো বুঝতে পারতো। হ্যাঁ আমরা বৃষ্টির ভিতরে ভিডিওটা করতেছি। আর এই হচ্ছে বিশাল সানরুফ, এটা টোটালি খুলবে, এখানে 2-3 জন আপনি দাঁড়াতে পারবেন। সামনে হচ্ছে আপনার মুনরুফ পাচ্ছেন এবং প্যাড গুলো দেখেন ভাই, জাস্ট মানে যে আপনার যে ইগুলো আর কি দেখেন, সিলিংটা অসাধারণ। হ্যাঁ জাস্ট ওয়াও, হ্যাঁ জাস্ট ওয়াও, এই যে দেখেন। এবং দেখেন মানে এটা আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না। আর মোহন ভাই দরজাটা আপনার হাতে একটু খুলেন তো, খুলে লাগান। আচ্ছা ও ওই যে ওই সাউন্ডটা যেটা না ভাই, সফটনেস যেটা আরো হালকা, আরো হালকা, এই যে হালকা। ওয়াও হ্যাঁ হ্যাঁ, মানে একটা গাড়ি বেশি ইউজ হলে এগুলো তো বোঝা যায়, এগুলো বোঝা যায়, এটা সবাই জানে। আলহামদুলিল্লাহ। একটু পিছনে ভাইয়া যদি দেখাবো, পিছনে গাড়িটা ভাইয়া এলপিজি করা আছে, আমি বলতে হয়তো কত এলপিজি করা, এটা ভাইয়া 60 সিলিন্ডার এলপিজি করা। আচ্ছা 60 সিলিন্ডার এলপিজি করা, এলপিজি করা। এবং দেখেন একটু ভাইয়া দেখা যান, এবং সুন্দর একটা বক্স করে রাখছে। আচ্ছা তো এটা বক্স করা, এবং এই যে ইউনিটগুলো দেখেন রাফটা ইউজ করলে এই জায়গাগুলো এরকম থাকবে না। হ্যাঁ এই যে দেখেন এটা অরিজিনালটাই আছে, এই যে দেখেন। হ্যাঁ
এবং এখান থেকে আমি সিলিংটা আবারও দেখাই, এই যে দেখেন, মানে এই গাড়ি না সত্য বলতে মানে যা বলবো তাই কম, মানে এটা যতই বলি বলা শেষ হবে না, বলা শেষ হবে না। বা মানে এটার ফ্রেশনেস ভাই, মানে এটারে আসলে মানে আমাদেরকে চাপাবাজ বলবেন আর কি, এক কথা হচ্ছে এরকম। এখন ভাই ভালো গাড়ি তো ভালো বলতে হবে, এবং আপনি নিজেই তো বুঝতে পারতেছেন, কারণ এগুলো তো আর আমরা এডিট করে ক্লিন করতে পারবো না ওইভাবে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, আর এতদিন ধরে ভিডিও বানাই, অবশ্যই তো ওইভাবেই আমরা সত্য কথা বলি, মানে বা যে জিনিসটা সত্য সেটাই দেখে। যে দেখেন সিটগুলো দেখেন, অবাক হয়ে যাবেন, অসাধারণ, মানে 100-এ 200 গ্যারান্টি এই গাড়িতে। আমি রিসেন্টলি বেশ কয়েকটা গাড়ি ভিডিও বানাইছি, প্রতিটা গাড়িতে কিন্তু 200% এই কথাগুলো বলছি। এখন ভাই যদি ওই ধরনের এক্সট্রিম ফ্রেশ হয়, অবশ্যই তো আমাকে বলতে হবে। আপনি নিজেই দেখেন প্যাড 2006-এর মডেল, 11তে রেজিস্ট্রেশন, আপনি আরো 50টা গাড়ি দেখবেন, আমার মনে হয় এর কাছাকাছি এত ফ্রেশ এরকম পাবেন না। এখানে নিকেল পাচ্ছেন, এবং ড্যাশবোর্ড দেখেন ভাইয়া 50টা বললে ভুল হয়ে যায় 100 গাড়ি দেখে তারপর এটা দেখবেন, এটা দেখবেন, অস্থির অস্থির। ভাইয়া দরজা কিন্তু এটা মানে এক গাট পাওয়ার আছে, এক গাট পাওয়ার, মানে ওখানে রেখে দিলে অটো লেগে যাবে। হ্যাঁ, আচ্ছা, অটো লেগে গেছে। হ্যাঁ, এটা কি দুই দরজা না শুধু ওইটা? না, দুই দরজা, পিছনে দুই দরজা, এটা হচ্ছে সেম। আচ্ছা, এবং ভাইয়া টায়ার গুলো চারটা টায়ার নতুন, চারটা টায়ার হচ্ছে চারটা টায়ার নতুন। এটা কি আপনি লাগাইছেন না উনি? না না, ওই বদলোকের ছিল। সো আমি একটু সানরুফটা দেখা দিচ্ছি, খুবই বড় একটা সানরুফ। এখানে জাস্ট আপনার ক্লিক করছে, দেখেন একবারে খুলে গেল। হ্যাঁ, সানরুফটা, এবং অনেক বড় সানরুফ, আপনারা 3-4 জন এখানে দাঁড়াতে পারবেন যাদের বাচ্চা আছে। নোমান ভাই, হ্যাঁ, একটা বিষয় মজার কিনা আমি জানি না, যেটা সত্য, যে বদলক থেকে গাড়িটা আনছি, উনি আমাকে বলতেছিল যে আমার গাড়ি লাইফে 4 বারও সানরুফ খুলে নাই। আচ্ছা, কারণ আমার বাচ্চা ছেলে একটা ছিল, রিসেন্টলি বাইরে চলে গেছে, আর যতদিন দেশে ছিল মানে সর্বোচ্চ হয়তো বা মানে 3 থেকে 4 বার। হ্যাঁ, এটা 3 বার খোলা হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। তারপর অনেক স্মুথ আছে। মানে এটা বলার কারণটা হচ্ছে কি, গাড়িটা আসলে কত ফ্রেশ, রাব ইউজ হয় না। বুঝতে পেরেছি। এবং এই কিন্তু হচ্ছে আমি আনার পরে কিন্তু অন্তত 10 বার খুলে ফেলছি ভাই। আমরা তো এটাকে 2-3 বার খুললাম। হ্যাঁ, আচ্ছা, আর এটার সাথে কিন্তু একটা ড্যাশ ক্যাম পাচ্ছেন। বর্তমানে ড্যাশ ক্যামটা খুবই জরুরি, এবং রানিং হচ্ছে ড্যাশ ক্যাম। ড্যাশ ক্যাম কিনতে গেলেও 20-30 হাজার টাকা লাগে, কারণ বর্তমানে যে পজিশন ঢাকা শহরের, একটা ড্যাশ ক্যাম থাকলে সবার জন্য হচ্ছে সেফ। তো যাদের গাড়িতে ড্যাশ ক্যাম নাই, এই জিনিসটা অবশ্যই একটু আপনারা দেখে নেবেন। আর অ্যান্ড্রয়েড মনিটর আচ্ছা আছে, আছে, এবং পিছনে কিন্তু আরো দুইটা জিনিস আছে। কি আছে ভাই? এখানে পিছনে হচ্ছে দুইটা মনিটর আছে, ওটা আমি একটু দেখা দেই আপনাদের। পিছনে ওটা হচ্ছে বিল্ট ইন মনে হয় না ভাই, বিল্ট ইন বা বাংলাদেশ থেকে লাগাইছে, বাট দেখে মনে হচ্ছে বিল্ট ইন দুইটা মনিটর। এটা হয়তো বা আপনার এখন বর্তমানে হয়তো বা কাজ করে না, এটা লাইন দিতে হবে মেবি না, হয়তো বা লাইনে করলে এটা ভাইয়ের খেয়াল করে না। তো এনিওয়ে এই হচ্ছে মোটামুটি কন্ডিশন। প্রাইস আমি তো ভাই শুরুতে বললাম, ফ্রেশ জিনিস নিতে হলে ফ্রেশ দাম দিতে হবে। আচ্ছা, এটা ভাইয়া 16,50,000 টাকা আমাদের আজকের প্রাইস, দাম কিছু কমবে আলোচনা সাপেক্ষে। আচ্ছা, সো আমি বলবো যারা এক্সনোয়া 8-10-এর খুঁজতেছেন, তাদেরকে বলবো যে আপনি 8-10 না নিয়ে এটা নেন, কারণ ওটা থেকে এটা ফ্রেশ পাবেন ভাই। এই গাড়িটা কোনো ড্রাইভার ছিল না, ব্যক্তিগত মালিক নিজে ইউজ করতো, ওনার বিশেষ প্রয়োজন সারা গাড়িটা বের করে নেয়। আচ্ছা, আপনি সত্যি করে বলেন তো ভাই, এইরকম ফ্রেশ আপনি তো অনেকদিন ধরে ব্যবসা করেন, কয়বার উঠাইছেন মানে এইরকম এক্সট্রিম? এইরকম ফ্রেশ গাড়ি এটা নিয়ে ভাই দুইটা পাইছেন, দুইটা পাইছেন বিক্রি করছি। আচ্ছা, তার মানে এই না যে মানে ফ্রেশ ভ্যাদে থাকে না, মানে কিছু আছে না যে ওভার ফ্রেশ, কিছু তো গাড়ি থাকে ওভার ফ্রেশ, এগুলো হচ্ছে সবসময় পাওয়া যায় না, এটা টাকা হলে ফ্রেশ পাবেন না। আচ্ছা, সো এটা হচ্ছে 2000 কত মডেল প্রিমিয়াম ভাই? 2008 এর মডেল প্রিমিয়াম। আচ্ছা, 2008 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন, 33 সিরিয়াল। আচ্ছা, এই গাড়িটা যা যেখানে আছে টোটালি অরিজিনাল আছে, শুধু সামনের গ্রিলটা, আচ্ছা, শুধু গ্রিলটা চেঞ্জ হয়েছে। গ্রিলটা কি আপনি চেঞ্জ করছেন? জি, গ্রিলটা আমি লাগাইছি। লাইট এটার অরিজিনাল আছে। আচ্ছা, ফকলাইট ফকেছিন আমি লাগাইছি, গ্রিল আর ফকলাইট ফকেছিন। আচ্ছা, আচ্ছা, জাস্ট এগুলো হচ্ছে আপনি চেঞ্জ করছেন। তো আমরা একটু আউটলুক, রিমটা তো সুন্দর, এটা কি আপনি লাগাইছেন? খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা, না না, রিং লাগানো ছিল, রিম আগে ছিল, জাস্ট ক্যাপচারটা আমি লাগাইছি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। সো এই যে দেখেন গ্রাফিক্স গুলো দেখেন, আমি একবার স্লোলি দেখাচ্ছি আপনাদের। এটা তো ভাই কোনো টাচ আপ বা কোনো কিছুর কাজ নেই, এটা না বর্তমান কোনো কাজ নেই ভাই, এটা টাচ আপ হইছে কিন্তু আমার হাতে হয় নাই, ওনার হাতে লোক চালাইছে, উনি ওনার হাতে হইছে। বুঝতে পেরেছি, মানে শৌখিন লুক আর কি। এবং ভাইয়া ব্যাকলাইট গুলো কিন্তু নিঃসব লাগানো। হ্যাঁ, আচ্ছা, ব্যাকলাইট এটা কি মানে চাইনিজ লাগানো না জাপানি লাগানো? না, এটা চাইনিজ লাগানো ভাইয়া, এটা উনি লাগাইছে না, এটা আমার হাতে লাগানো হচ্ছে। আপনার হাতে লাগানো হয়েছে? আমার হাতে এটা লাগানো হয়েছে, সামনে গ্রিলটা লাগানো হয়েছে। তো এই হচ্ছে আউটলুক। এবং রিবন ভাই আমার একটা জিনিস ভালো লাগে, আমি তো আজকে থেকে ভিডিও করি না, সবসময় ভিডিও বানাই, প্রায় 4 বছর উপরে হবে। তো সবসময় কিন্তু যেটা সত্য এটাই বলে দেয়,
মানে না, ওনার আমি হাতে ভাই সত্যটা হ্যাঁ বলতে ভাই। ভালোবাসি, যার ভাগ্যে আছে আমার গাড়ি সেই পাবে, কিন্তু যেমন আমি মিথ্যা কথা বলবো সাপোজ না। পিছনে ব্যাকলাইট ভাই চেঞ্জ করছে, এটা কিন্তু আমরা স্কিপ করে যেতে পারতাম। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু স্কিপ করি না, ভাইও কিন্তু স্কিপ করে না। আমি ইঞ্জিন কখনোই একটু দেখেন। মিথ্যা কথা বলি না, আমি সবসময় চেষ্টা করি, আমি সত্যটা নিয়ে আসি, সত্যটা নিয়ে থাকবো। আর আচ্ছা। আপনাদের কাছে একটাই আমি চাওয়া, আমি যেন সৎ পথে চলতে পারি, আপনারা আমার জন্য দোয়া করেন মন থেকে। ওয়াও, মানে মাশাআল্লাহ বলতে হয়, ভালো জিনিস আলহামদুলিল্লাহ, দেখলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ ছাড়া আমরা আসলে বৃষ্টির কারণে ওয়েদারটা খুব খারাপ, হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, একটু অন্ধকার আসতেছে, অন্ধকার তারপর আমরা আসতেছে। চেষ্টা করতেছি আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর জন্য। দেখানোর জন্য। এবং দেখেন ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে, হ্যাঁ, এটা তো যেটা আমি কোনো ধরনের হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। এবং দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, এই যে দেখেন, এগুলো দেখেন, এই ভিতরে দেখেন, আমি একবার স্লোলি দেখাচ্ছি। জাস্ট অসাধারণ। এই যে দেখেন, কিছু মানুষ আছে যে সবসময় ট্রাই করে, স্টিকার গুলোই আছে ভাই, হ্যাঁ, হ্যাঁ, এখন তো যে sticker গুলো ওঠানো হয় না। হয়তো বা বাজারে যাবে, বাজারের সেরা মাছটা সে কিনবে, বা ভালো তো গাড়ির জিনিস ক্ষেত্রেও কিন্তু অনেকে, হোক, 2 টাকা হ্যাঁ, বেশি ভালো জিনিস কিন্তু চাই। গাড়ির ক্ষেত্রে অনেকে চায় যে ভাই আমি নিলে সেরা গাড়িটা নিব বা এক্সট্রিম ফ্রেশ গাড়ি নিব, তো তাদের জন্য হচ্ছে এই গাড়িগুলো। হ্যাঁ, ওই যে আপনি কম টাকায় গাড়ি খুঁজতেছেন এরকম না, এটা হচ্ছে ভালো গাড়ি, একটু দাম দিয়ে ভালো গাড়ি নিতে হবে। হ্যাঁ, ভালো তো গাড়ি মানে ভালো যে কোনো জিনিসই নেন না কেন, হ্যাঁ, হ্যাঁ, একটু ভালো দাম দিতে হবে, দাম ভালো দিতে না হবে। দিলে ভালো জিনিস পাবেন না। তো এই হচ্ছে পুশ স্টার বেজ ইন্টেরিয়র, এখানে স্টিয়ারিং কন্ট্রোল উডেন, এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ফ্রেশ হচ্ছে ড্যাশবোর্ড, সিলিংটাও কিন্তু মাশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া এটা কিন্তু এখনো ভিতরে ওয়াশ করে নেই, ও এখনো ওয়াশ করেন এখনো ওয়াশ করে নেই, তারপরে এই অবস্থায় আছে। আচ্ছা, Just আচ্ছা। ভিতরটা ওয়াশ করা বাকি বাকি Just আছে, বাহির দিয়ে শুধু একটু ওয়াশ পলিশ করছেন, করা হয়েছে, ও পলিশ করছেন। পলিশ করা হয়েছে, ভিতরে আচ্ছা, ওয়াশ আচ্ছা। করে নেই, তো এই যে দেখেন, ভিতরে ওয়াশটা বাকি আছে। হুম 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 হুম। দেখেন এই হচ্ছে ভিতরের কন্ডিশন। সিট কভার আগেরটাই আছে ভাই জি না? ভাইয়া, সিট কভার আগে, পিছনের ব্যাক ডালার একটু ওপেন করে দেন। সিট কভারটা খুলে ফেলতে পারি, যখন আচ্ছা। ওয়াশ করবো হয়তো বা খুলে ফেলতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে পিছনের অবস্থা। এই যে গ্রাফিক্স দেখেন, এই পাশটা দেখেন, একবার সেম টু সেম আছে, অরিজিনাল আছে। হ্যাঁ, আর আর কোন দেখাও ভাই? এই তো এগুলো দেখাবেন ভাইয়া? আজকে চুপ হয়ে গেছেন, মানে চাচ্ছেন যে না, না। মানে গাড়ি দেখলে তো বুঝতো সবাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে সত্য কথা বলতে কি এই গাড়িতে বলার কিছু নাই, বলার মানে এটা কিছু জাস্ট নাই। যদি আমরা দেখায় দেই তাই এনাফ। হ্যাঁ, এটা একটু ওপেন করেন তারপরে ভাই। একটু বলি ভাই, এই হ্যাঁ, যে হ্যাঁ। সিএনজি করা আছে এটা, আচ্ছা আচ্ছা, অনেক ভদ্রলোক তেলের গাড়ি খুঁজে কিন্তু তেলের গাড়ি নিয়ে সিএনজি করে, এখানে হ্যাঁ, হ্যাঁ। আমাদের একটা এক্সট্রা খরচ যায়, এই আচ্ছা, গাড়িটা আচ্ছা। নিলে কোনো এক্সট্রা খরচ নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিএনজি করা আছে। আরেকটা বিষয় ভাইয়া, যে গ্লাস কিন্তু অরিজিনাল, আচ্ছা এখানে একটা স্টিকার থাকে উঠে গেছে, কিন্তু এই যে টয়টা Glass লেখা আছে, original, হ্যাঁ, আচ্ছা। গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। এই হচ্ছে ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ভিতরে যা